আমাদের সমাজের এক রীতি রয়েছে, গোমূত্র পান, পূজা স্থানে গোমূত্র ছিটানো এবং গোবরের ছড়া দেওয়া। তো সনাতন ধর্মে কেন গোমূত্র পান করা হয়, পূজা স্থানে গোমূত্র ছিটানো হয় এবং গোবর ছড়ানো হয়? তো আমাদের প্রথমে জানতে হবে গোমূত্র পান করা, গোমূত্র ছিটানো, গোবরের ছড়া দেওয়া তা কোথায় পাওয়া যায়, কোন গ্রন্থে পাওয়া যায়? সনাতন ধর্মের যে মূল গ্রন্থ বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, তার মধ্যে কোথাও পাওয়া যায় না গোমূত্র পান করার কথা, গোমূত্র ছিটানোর কথা পূজা স্থানে এবং গোবর ছড়া দেওয়ার কথা। সনাতন ধর্মের মূল গ্রন্থে কোথাও পাওয়া যায় না। বেদে একটি শব্দ পাওয়া যায় পঞ্চগব্য, মানে গোমাতার 5টি বিশেষ উপাদান, 5টি জিনিস। সেখানে স্পষ্ট করে বলেনি যে গোমূত্র পান করো, গোবরের ছিটা দাও বা গোমূত্র ছিটাও পূজা স্থানে। বেদে বলেছেন পঞ্চগব্য, মানে গরু থেকে আমরা যে 5টা বস্তু পাই, জিনিস পাই উপকারী: দুধ, ঘি, মাখন, দই, ছানা। গোমাতা থেকে তো উপকারী জিনিস এই 5টা জিনিস আমরা পাই, যা আমাদের শরীরের পুষ্টি যোগায় এবং মানসিক শক্তি বৃদ্ধি করে। তো আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকারী এই 5টি জিনিস। গোমাতার দুধ থেকে আমরা অনেক পুষ্টি পাই, যার কারণে বেদে গোমাতাকে উপকারী পশু হিসাবে তুলে ধরেছেন। তো তার জন্য গরু থেকে আমরা যে 5টি পুষ্টিকর খাবার পাই তাকে পঞ্চগব্য বলা হয়েছে। কিন্তু বেদে, উপনিষদে, গীতা, রামায়ণে, মহাভারতে কোথাও বলেনি যে পঞ্চগব্য মানে হলো দুধ, দই, ঘি, গোবর, গোমূত্র। তো সনাতন ধর্মের কোনো নিয়ম, কোনো রীতি নেই যে তোমাকে গোমূত্র পান করতে হবে, পূজা স্থানে গোমূত্র ছিটাতে হবে বা গোবরের ছড়া দিতে হবে। গোমূত্র পান করা, পূজা স্থানে গোমূত্র ছিটানো, পূজা স্থানে গোবরের ছড়া দেওয়া, এসব সনাতন ধর্মের অংশ না। তাহলে এই গোমূত্র পান করার কথা, পূজা স্থানে গোমূত্র ছিটানোর কথা বা গোবরের ছড়া দেওয়ার কথা কোথায় পাওয়া যায়, কোন গ্রন্থে পাওয়া যায়? বোঝার চেষ্টা করো। প্রাচীন ভারতে এখনকার সময়ের যে আধুনিক চিকিৎসা তা প্রাচীন ভারতে ছিল না। তখনকার সময়ের মানুষ রোগাক্রান্ত হতেন, তো সেই রোগ ঠিক করার জন্য তো কোনো ওষুধ, চিকিৎসার দরকার ছিল। তো সেই প্রাচীন ভারতের, আমাদের ভারতবর্ষে একমাত্র পাওয়া যায় সেই আয়ুর্বেদিক চিকিৎসা। যখন সারা বিশ্বে কোনো রোগ মুক্তির জন্য কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল না, তখন আমাদের এই প্রাচীন ভারতে সেই আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা ছিল।
আমরা যে সমাজে দেখছি লতা পাতার রস খেয়ে, লতা পাতা ব্যবহার করে, ফলমূল খেয়ে যে রোগ আমরা ঠিক করি, যে রোগ ঠিক হয়, ঔষধি গাছপালার যে কথা পাওয়া যায়, তা আমাদের সেই আয়ুর্বেদিক চিকিৎসার পদ্ধতি। তো আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে বনজ ঔষধি গাছপালা, লতাপাতা, ফলমূলের কথা পাওয়া যায়, যা ব্যবহার করলে, যা সেবন করলে রোগমুক্ত হয়, রোগ ঠিক হয়। তো সেই আয়ুর্বেদিক চিকিৎসায় এক চিকিৎসা ছিল গোমূত্র পান পদ্ধতি। মানে তখনকার সেই মুনি ঋষি এই গোমূত্র পান করার পদ্ধতি দিয়েছিলেন, যে গোমূত্র পান করলে হজম শক্তি বৃদ্ধি পায়, খাবার হজম শক্তি ঠিকঠাক ভাবে হয় এবং ত্বকের অনেক রোগ ঠিক হয়। তো তার জন্য যিনি এই আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে শাস্ত্র গ্রন্থ লিখেছেন, এই সমাজকে আয়ুর্বেদিক চিকিৎসা দিয়েছেন, তিনি বলেছেন যে গোমূত্র পান করলে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং ত্বকের অনেক রোগ ঠিক হবে। গোমূত্রের ভিতরে অনেক গুণ আছে, তা বিজ্ঞানও মানছে, কিন্তু কাঁচা গোমূত্র পান করা শরীরের জন্য অনেক ক্ষতিকর। কারণ কাঁচা গোমূত্রের মধ্যে অনেক জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস থাকে, যা মানুষের শরীরকে ক্ষতি করতে পারে। তার জন্য বিজ্ঞান কাঁচা গোমূত্রকে পান করার সম্মতি দেয়নি এবং এই বিজ্ঞান মতে এখন গোমূত্র পান না করাই উচিত। কিন্তু তখনকার সময়ে তো এই আধুনিক চিকিৎসা ছিল না। তো মানুষ রোগ ঠিক করার জন্য, হজম শক্তি ঠিক রাখার জন্য, ত্বকের অনেক রোগ ঠিক করার জন্য গোমূত্র পান করতেন এবং তখনকার সময়ের লোকদের ধারণা এই গোমূত্র পান করে তাদের সেই রোগ ঠিকও হয়েছে। এই গোমূত্র পান আয়ুর্বেদিক চিকিৎসার এক পদ্ধতি। এই সারা পৃথিবীতে একমাত্র সনাতন ধর্মই আছে যার মধ্যে পাওয়া যায় আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি। তখনকার সময়ের মুনি ঋষিরা ভেবেছেন যে মানুষের রোগ হলে, মানুষ রোগাক্রান্ত হলে তা কিভাবে ঠিক হবে, কি করলে ঠিক হবে, তা নিয়ে তারা জ্ঞান চর্চা করেছেন, জ্ঞান অর্জন করেছেন। কিন্তু অন্য ধর্মে চিকিৎসা নিয়ে, রোগ ঠিক করা নিয়ে, মানুষ রোগ থেকে মুক্তি পায় তা নিয়ে কোনো শাস্ত্র গ্রন্থ নেই। আর এই আয়ুর্বেদিক চিকিৎসা প্রমাণ করেছেন যে তারা যে পদ্ধতি, যে বনজ ঔষধি গাছপালা, লতাপাতা, ফলমূল ব্যবহার করেছেন, তা দিয়ে রোগ ঠিক হয়। তো এই গোমূত্র পান সনাতন ধর্মের অংশ না। তা তখনকার সময়ের মানুষ রোগ ঠিক করার জন্য গোমূত্র পান করতেন। তাই গোমূত্র পান করার সাথে সনাতন ধর্মের কোনো সম্পর্ক নাই। সনাতন ধর্মে কোনো নিয়ম, কোনো রীতি, কোনো বিধিবিধান নাই যে তোমাকে সনাতন ধর্ম পালন করতে হলে গোমূত্র পান করতে হবে। তো সমাজের লোকজন রোগ ঠিক করার জন্য গোমূত্র পান করতেন, কিন্তু এখনকার সমাজের লোকজন সেই গোমূত্র পানকে
সনাতন ধর্মের অংশ বানিয়ে দিয়েছে, যে গোমূত্র পান মানে সনাতন ধর্মের অংশ। সনাতন ধর্ম পালন করতে হলে গোমূত্র পান করতে হবে। কিন্তু বাস্তবতা হলো সনাতন ধর্মের সাথে গোমূত্র পান করার সাথে কোনো সম্পর্ক নেই। সনাতন ধর্ম কোনো নিয়ম রীতি বিধিবিধান শিখায় না। সনাতন ধর্ম শিখায় আত্মজ্ঞান, আত্মচেতনা, ব্রহ্ম সত্য জ্ঞানকে শেখায়। তারপরে হলো পূজা স্থানে গোমূত্র ছিটানো, গোবর ছড়ানো, মন্দিরে গোমূত্র ছিটানো। কেন ছিটানো হয়? সনাতন ধর্মের মূল গ্রন্থ বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, তার মধ্যে কোথাও লেখা নেই যে পূজা স্থানে মন্দিরে গোমূত্র ছিটাতে হবে বা গোবর ছড়াতে হবে। তো গোমূত্র পূজা স্থানে ছিটানো, মন্দিরে ছিটানো বা পূজা স্থানে গোবরের ছড়া দেওয়া, তা একমাত্র মনুস্মৃতি বইতে পাওয়া যায়। কিন্তু এই মনুস্মৃতি বই সনাতন ধর্মের গ্রন্থ না। এই মনুস্মৃতি বইতে পাওয়া যায় যে প্রাচীন ভারতের সেই সময়ের সমাজ ব্যবস্থার নিয়ম রীতি, কর্মকাণ্ড, সমাজ ব্যবস্থা পরিচালনার যে বিধান তা কিভাবে ছিল তা এই মনুস্মৃতি বইতে পাওয়া যায়। তো সেই সমাজ ব্যবস্থার এক নিয়ম, এক বিধান হলো এই মনুস্মৃতি বই। তো এই মনুস্মৃতি বইতে পাওয়া যায় এই পূজা স্থানে গোমূত্র ছিটানো, গোবরের ছড়া দেওয়া পূজা স্থানে। এই মনুস্মৃতি বইতে উল্লেখ করেছেন পঞ্চগব্যকে গোমূত্র, গোবর, দুধ, দই, ঘি এবং মনুস্মৃতি তাকে পঞ্চগব্য বলেছেন। তো এই মনুস্মৃতি থেকেই সমাজে ছড়িয়ে পড়েছে পূজা স্থানে গোবরের ছড়া দেওয়া এবং পূজা স্থানে মন্দিরে গোমূত্র ছিটানো। এই মনুস্মৃতি বইতে পূজার নিয়ম বিধি কর্মকাণ্ড দিয়েছেন, যে মন্দির পবিত্র করতে হলে, পূজা স্থানকে পবিত্র করতে হলে বা পূজা করতে হলে, উপাসনা করতে হলে ভগবানদের কি কি নিয়ম বিধান পালন করতে হবে তা এই মনুস্মৃতি বইতে পাওয়া যায়। তো সেখানে বলা হয়েছে যে পূজা স্থানকে পবিত্র করার জন্য, মন্দিরকে পবিত্র করার জন্য গোমূত্র ছিটাও এবং পূজা স্থানে গোবরের ছড়া দাও। তো সমাজের লোক সেই মনুস্মৃতির সেই বিধি বিধান নিয়ম কর্মকাণ্ডকে অনুসরণ করে সমাজে ছড়িয়ে পড়েছে এই পূজা স্থানে মন্দিরে গোমূত্র ছিটানো এবং পূজা স্থানে গোবরের ছড়া দেওয়া। তো সেখান থেকে শুরু হয়েছে ভগবানের পূজা করতে হলে, উপাসনা করতে হলে কি বিধান, কি নিয়ম, কি রীতি পালন করতে হবে। তো সেই অনুযায়ী সমাজে ছড়িয়ে পড়েছে ভগবানের পূজা, উপাসনা ও আরাধনার বিধি নিয়ম রীতি কর্মকাণ্ড। তো সেই কর্মকাণ্ড, নিয়ম রীতি বিধি বিধানের এক অংশ হলো গোমূত্র ছিটানো পূজা স্থানে বা মন্দিরে বা পূজা স্থানে গোবরের ছড়া দেওয়া। আর এই মনুস্মৃতি বইতে পাওয়া যায় গোমূত্র পান করার কথাও। তো সেখান থেকে সনাতন ধর্মে
সমাজে ছড়িয়ে পড়েছে গোমূত্র পান করা, পূজা স্থান মন্দিরে গোমূত্র ছিটানো, পূজা স্থানে গোবরের ছড়া দেওয়া। আর তখন থেকে সনাতন ধর্মের অংশ হয়ে গিয়েছে গোমূত্র পান, পূজা স্থানে মন্দিরে গোমূত্র ছিটানো, পূজা স্থানে গোবরের ছড়া দেওয়া। আমাদের সমাজের লোকদের সবথেকে বড় ভুল হলো যে আমরা জানিই না যে সনাতন ধর্মের মূল গ্রন্থ কোনগুলো আর কোনগুলো সাধারণ বই। আমরা মনুস্মৃতি বইকে সনাতন ধর্মের গ্রন্থ হিসাবে ধরে নিয়েছি, কিন্তু বাস্তবতা হলো যে মনুস্মৃতি গ্রন্থ সনাতন ধর্মের গ্রন্থ নয়। মনুস্মৃতি সাধারণ এক বই। সনাতন ধর্মের মূল গ্রন্থ হলো বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, তারপরে মহাভারত এবং পুরাণ। তো আমাদের মূল গ্রন্থ ধরতে হবে এবং সেই মূল গ্রন্থকে জানতে হবে, তার ভিতরে কি বিধান, কি নিয়ম, কি রীতি, কি আছে, কি বলেছেন, কি বলেননি, সনাতন ধর্ম কি, তা আমাদেরকে জানতে হলে আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ পড়তে হবে। তা হলো বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, বেদান্ত। এসব পড়ো, তার ভিতরে যে লেখা আছে, যা বলেছেন তাকে অনুসরণ করো। কিন্তু সনাতনীরা মূল গ্রন্থের কথা না শুনে সাধারণ এক মনুস্মৃতি বইয়ের কথা শুনে সমাজে শুরু করেছে গোমূত্র পান করা, গোবরের ছড়া দেওয়া পূজা স্থানে এবং মন্দির, পূজা স্থানে গোমূত্র ছিটানো। গোমূত্র পান করা, পূজা স্থানে মন্দিরে গোমূত্র ছিটানো, পূজা স্থানে গোবরের ছড়া দেওয়া, তা এই সমাজের নিয়ম, রীতি, কর্মকাণ্ড, বিধিবিধান, অন্ধভক্তি, অন্ধবিশ্বাস। এর সাথে সনাতন ধর্মের কোনো সম্পর্ক নেই। সনাতন ধর্ম পালন করতে হলে, ভগবানদের ভক্তি করতে হলে তোমাকে যে গোমূত্র পান করতে হবে, গোমূত্র ছিটাতে হবে, গোবরে ছড়া দিতে হবে, তার কোনো বিধিবিধান সনাতন ধর্মের মূল গ্রন্থে নেই। সনাতন ধর্মের মূল হলো জ্ঞান, ধ্যান, আত্মজ্ঞান, চেতনা। তাই হলো সনাতন ধর্ম। সনাতন ধর্মের সাথে সমাজ ব্যবস্থা, নিয়ম, রীতি, কর্মকাণ্ড এসবের কোনো সম্পর্ক নেই। তো অন্ধভক্তি, অন্ধবিশ্বাসের নামে গোমূত্র পান করা, মন্দির, পূজা স্থানে গোমূত্র ছিটানো, পূজা স্থানে গোবর ছড়ানো বন্ধ করো। এসব সনাতন ধর্মের অংশ না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।